খেয়াল রাখতে হবে। আমরা যে কোনো কাজ করার আগে কি পড়ি মুসলমানরা? যে কোনো কাজ করার আগে শুরু হয়েছে, মনোযোগ দিবা। আমরা যে কোনো কাজ করার আগে কি বলে শুরু করি? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার প্রশ্ন না, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আয়াত, এই আয়াতে কয়টি হরফ আছে? মবিন 19টি। 1 নম্বর মবিন। আমাকে একটা কলম দিতে হবে। আজকে আমরা এখানে কি অনুষ্ঠানে মিলিত হয়েছি? আরেকটা কথা আমি বলে রাখি, 1-2টা প্রশ্ন আমি এদিক সেদিক করেছি। তোমাদের ঘাবড়াইবার কিছু নাই, সব প্রশ্ন পারবে, উত্তর সব পারবে এমন কোনো কথা না। 2-3টা প্রশ্ন আমি সংযোজন করেছি। আজকের অনুষ্ঠানের মূল বিষয় কি? সবক অনুষ্ঠান। সবক শব্দের অর্থ কি? ওর নামায় ফেলছে। ও বলো। হ্যাঁ, অর্থ চাচ্ছি আমি। অর্থ যদি না পারো আমাকে জিনিসটা শুধু একটু বুঝাইয়া দাও যে তুমি সবক অনুষ্ঠানে আজকে আসছো, এটা মানে কি, এটা কি, এটা দিয়ে তুমি কি বুঝতেছো, এটা দিয়ে আমরা কি করতে চাচ্ছি। অন্য কেউ পারবা? ওইখানে যারা আছো প্রাক্তন ছাত্র হিলফুল ফুজলে, আমি কোনো আবিধানিক অর্থ চাচ্ছি না, বলো, শুধু আমাকে বুঝাবা জিনিসটা কি। না সরি, আমি বলে দেই, সময় নষ্ট না করি। সবক অনুষ্ঠান মানে হলো, সবকের যদি আমরা সবক আরবি শব্দ, আমরা আবিধানিক অর্থ যদি ধরি, নতুন কিছু পাঠ করা, শুরু করা। অর্থাৎ আমরা আজকে কোরআন শরীফ কিছু সংখ্যক ছেলে মেয়ে আমরা আজকে থেকে কোরআন শরীফ পড়া শুরু করব। এটাই সবক অনুষ্ঠান। মন থাকবে তোমাদের সারা জীবন? এখন তুমি সবক অনুষ্ঠানে আসছো, সবক মানে কি এটাই জানো না, তাহলে তো হলো না। এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা পবিত্র কোরআন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ। এই গ্রন্থটা কি, এই বইটা, এই কিতাবটা কি মানুষের হাতের লেখা না অন্য কিছু? আল্লাহর বাণী। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। কোরআন মানুষের লেখা নয়, কোরআন আল্লাহর বাণী। আমরা যে কোনো জিনিস, মনে করো আমি মবিনের জন্য একটা জিনিস পাঠাবো, হয় আমি মবিনের বাসায় গিয়ে দিয়ে আসবো। আরেকটা জিনিস আমি বলে রাখি, তোমরা মনে কষ্ট নেবে না, আমি শুধু মবিনের নাম জানি আর কারোর নাম জানি না, সেই জন্য বারবার মবিন বলতেছি, অন্যরা মনে কষ্ট নিবে না। আমি একটা জিনিস মবিনের বাসায় পৌঁছাবো, হয় আমাকে যেতে হবে, নতুবা আমার কোনো প্রতিনিধির মাধ্যমে জিনিসটা মবিনের কাছে পৌঁছাতে হবে। পবিত্র কোরআন নাজেল হয়েছে কার মাধ্যমে? থ্যাংক ইউ। শুনছো সবাই? হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র কোরআন নাজেল হয়েছে। পবিত্র কোরআন যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজেল হয়েছে, এটা একটা জায়গা লাগবে নাকি? যে কোনো একটা জায়গায় জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোরআন শরীফ নাজেল করেছেন। প্রথম কোন জায়গায় প্রথম নাজেল হয়েছিল? আমি ধরতে পারছি প্রথম হেরা গুহা। হেরা গুহার বর্তমান নাম কি? জবলে নূর। আচ্ছা, ও যেহেতু হাত উড়াইছে, ওর এটা মোটামুটি হয়েছে, ঠিক আছে। জবলে নূর অর্থাৎ এটা পুরানার, মানে এটা হেরা পর্বতের গুহা, ওইখানে নাজেল হয়েছে। জবলে নূর কেন হলো এটার নাম বলতে পারবা কেউ? জবল অর্থ হইল পর্বত, নূর অর্থ হলো আলো। জবলে নূর অর্থ হলো আলোকিত পর্বত, আলোকময় পর্বত। কেন আলোকময় পর্বত বলতে পারবা? কেন আলোকময় পর্বত হইল? বলো। আলোকময় কোরআন শরীফ সেখানে নাজিল হওয়াতে
হেরা পর্বতের নাম সেদিন থেকে জবলে নূর বা আলোকময় পর্বত হিসাবে সবাই এখন জানে, সারা বিশ্বের মানুষ।